আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই মজার একটা প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে আসছিল, এনডিসি কুইজে আসছিল। এনডিসি কুইজে আসা দুইটা এমসিকিউ। 5 মিটার গভীরতার 1 মিটার ব্যাসার্ধের একটি পানিপূর্ণ কুয়া 65% দক্ষতার একটি পাম্প 10 মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে। একদিন পাম্পটি 5 মিনিট চলার পর এটি বন্ধ করে কুয়ার বাকি অংশ 19 ক্ষমতার 100% দক্ষতার অপর একটি পাম্প দ্বারা খালি করা হয়। উদ্দীপক হতে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। প্রথম পাম্পের প্রকৃত ক্ষমতা এইচপি এককে নির্ণয় করো। আচ্ছা, সো আমাদের হচ্ছে প্রথম পাম্পের প্রকৃত ক্ষমতা বের করতে হবে এইচপি এককে। সো আমরা হচ্ছে প্রথম পাম্পের পি আউটপুটটা বের করব। এই সূত্র আমরা জানি যে mgh/t, জাস্ট নর্মাল ফর্মুলা ইউজ করলে হচ্ছে mgh/t। সো সাপোজ এটা হচ্ছে আমাদের সেই কুয়াটা। এখন যা সবগুলো ভ্যালু আমরা বসাবো তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এম এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ভি ইন্টু রো, কারণ আমাদের ভর দেওয়া নাই। ভরটা আমরা হচ্ছে ভি ইন্টু রো করে বের করতে পারবো। সো ভি, সিলিন্ডারের হচ্ছে আয়তন নির্ণয় ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভি ইন্টু রো। পানির রো আমরা জানি 1000, সো রো এর মান আমরা ওইটা ইউজ করব। জি জানি, এইচ হচ্ছে আমাদের ভার কেন্দ্রের উচ্চতা। সো সবগুলো বেরো যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, সো সবগুলো বেরো আমরা চলো বসাই। পাই এর মান আমরা জানি, আর আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1 মিটার, এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 5 মিটার। সো যেহেতু আমরা পুরা কুয়াটা খালি করতে চাচ্ছি, ঠিক আছে, আমাদেরকে বলছে যে 10 মিনিটে হচ্ছে সম্পূর্ণ কুয়া খালি করে। তার মানে আমাদের এই পুরা পানির ভরে আমরা কাজ করতেছি। সো এটা হবে হচ্ছে 5। আচ্ছা, এরপর হচ্ছে রো, পানির রো হচ্ছে 1000, আমরা জানি জি হচ্ছে 9.8, এইচ, এই এইচটা কিন্তু হচ্ছে ভারকেন্দ্রের উচ্চতা। সো আমাদের এই কুয়ার ক্ষেত্রে ভারকেন্দ্রের উচ্চতা হবে, আমরা যেহেতু সব পানি সরাচ্ছি বা সব পানি হচ্ছে খালি করতেছি। সো ভারকেন্দ্রের উচ্চতা বের করার সিস্টেম হচ্ছে যে আমাদের যেই হাইয়েস্ট পয়েন্ট আছে, পানির যে সর্বোচ্চ পিক পয়েন্ট আছে সেটার ডিস্টেন্স, এবং হচ্ছে যেটা লোয়েস্ট পয়েন্ট আছে সেটা ডিস্টেন্স, এই দুটার হচ্ছে অ্যাভারেজ করতে হবে। সো পানির যেই হাইয়েস্ট যেই লেয়ারটা আছে এটা ডিস্টেন্স কিন্তু 0, এবং পানির যেই লোয়েস্ট লেয়ার সেটার ডিস্টেন্স হচ্ছে এইচ। সো 0 + h/2 করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এই জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের h/2 হবে, h/2 হবে, তার মানে হচ্ছে 5-এর অর্ধেক হবে, যেটা হচ্ছে 2.5। আর সময় সময় হচ্ছে বলছে 10 মিনিটে সম্পূর্ণ খালি করে। সো টি এর মান হবে 10 × 60। এখন এই বেরগুলো বসালেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সারটা হবে, অ্যান্সারটা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি বের করি, অ্যান্সারটা হবে হচ্ছে 641.4085 ওয়াট। সো আমাদের যেহেতু হচ্ছে এইচপিতে বের করতে বলছে, সো আমরা কিন্তু এটাকে হচ্ছে এইচপিতে কনভার্ট করতে পারি। জাস্ট এটাকে যদি আমরা হচ্ছে 746 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা এইচপিতে পেয়ে যাব। সো এটাকে যদি হচ্ছে আমরা 746 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 0.86 এইচপি। সো এইটা হচ্ছে আমাদের যে মোটরটা ছিল তার আউটপুট, পি আউটপুট, যে এই পরিমাণ সে হচ্ছে ক্ষমতা প্রদর্শন করতেছে। কিন্তু পাম্পটার প্রকৃত ক্ষমতা কত হবে, পি ইনপুট কত হবে? সো আমরা পি ইনপুটটা বের করতে পারবো চাইলেই। আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এরকম যে পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট সমান হচ্ছে ইটা বা কার্যক্ষমতা। সো আমরা হচ্ছে পি ইনপুটটা বের করতে চাচ্ছি। সো পি ইনপুট সমান হবে পি আউটপুট ডিভাইড বাই হচ্ছে এটা। পি আউটপুটের মান আমরা পেলাম হচ্ছে 0.86। তাহলে এটাকে যদি আমরা ইটা দিয়ে ভাগ করি, এটা হচ্ছে আমাদের 0.65 দেওয়া আছে প্রশ্নে, 0.65 দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 1.32 সামথিং, 1.32 সামথিং আসতেছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 9 নং এমসিকিউর অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। একটু বড় ছিল, এমসিকিউর জন্য একটু বড় ছিল। সো এটা কিন্তু আমরা সহজেই সলভ করে ফেলছি। পরেরটা হচ্ছে আরও ইন্টারেস্টিং ম্যাথ, যেটা হচ্ছে 10 নাম্বার। এটা সবাই একটু চিন্তা করো যে এটার অ্যান্সার কী হইতে পারে, এটা আমরা কীভাবে বের করতে পারি। 10 নাম্বার প্রশ্নে বলছে বাকি অংশ, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা 5 মিনিট চালাইছি। একদিন পাম্পটি 5 মিনিট চলার পর এটি বন্ধ করে কুয়ার বাকি অংশ হচ্ছে আরেকটা পাম্প দ্বারা হচ্ছে খালি করা হয়। এখন প্রশ্নে বলছে যে দ্বিতীয় পাম্পটি কত সময় খালি করতে পারবে।
দ্বিতীয় পাম্পটি কত সময় খালি করতে পারবে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সো দ্বিতীয় পাম্পটি দ্বিতীয় পাম্পটি কত সময় খালি করতে পারবে এটা বের করার জন্য আমাদেরকে হচ্ছে ফার্স্টে বের করতে হবে যে প্রথম পাম্পটা যে 5 মিনিট চলছে, 5 মিনিট চলার পর সেটা হচ্ছে কতটুকু খালি করছে, এইটা আমাদের বের করে নিতে হবে। সো চলো আমরা হচ্ছে এটা বের করে নিই যে প্রথম পাম্পটা হচ্ছে কতটুকু খালি করছে। সো এটা ছিল আমাদের পাম্প, এটা ছিল আমাদের কুয়া। সো এই কুয়ার কতটুকু অংশ খালি হয়েছে এটা আমরা বের করব। সো আমরা হচ্ছে আমাদের ফর্মুলা ইউজ করতে পারি যে পি আউটপুট সমান হবে mg/h/t। এবং দেখো আমরা কিন্তু এটার মানটা মাত্রই বের করছি যে প্রথম পাম্পের জন্য আমাদের এই পি আউটপুটটা বের হয়েছিল হচ্ছে 641.4085। সো আমি কিন্তু এই জায়গায় হচ্ছে 641.4085 ইউজ করতে পারবো, কারণ এইটা হচ্ছে আমার পি আউটপুট পাওয়ার। ঠিক আছে, সো এখন আমরা জাস্ট হচ্ছে টি এর মান হচ্ছে 5 মিনিট ইউজ করব, টি এর মান 5 মিনিট ইউজ করব এবং হচ্ছে আমরা এমটা কিন্তু পুরাটার ভর হবে না। সো এই জায়গায় হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিতে পারি যে 5 মিনিটে হচ্ছে কুয়াটার এক্স পরিমাণ অংশ খালি হবে, এটা হচ্ছে এক্স। 5 মিনিটে হচ্ছে আমরা এতটুকু খালি করতে পারবো, বাকিটুকু হচ্ছে খালি হবে না, বাকিটুকু হচ্ছে পানিপূর্ণ থাকবে। আচ্ছা, আর এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 5। সো এখন আমরা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে সলভ করতে যাচ্ছি। সো আমি যদি ইকুয়েশনের সুন্দর মতো লিখি তাহলে এরকম হবে যে এমটা হবে হচ্ছে এই যে খালি এতটুকু আমরা খালি করছি, এইটার ভর হবে পাই আর স্কোয়ার এইচ। সো এই জায়গায় এইচটা কিন্তু আমাদের এক্স হবে, কারণ আমরা এক্সটুকু অংশ খালি করছি, ইন্টু হচ্ছে রো এর মান হচ্ছে 1000। আচ্ছা, এরপর আছে হচ্ছে জি এর মান 9.8। এরপর হচ্ছে এইচ, এই এইচটা হচ্ছে ভারকেন্দ্রের উচ্চতা। সো এই যে এই পরিমাণ অংশ আমরা খালি করছি, এই যে এই ফার্স্ট পার্টটা আমরা যে খালি করছি, এতটুকু খালি করছি, এইটার ভারকেন্দ্রের উচ্চতা কিন্তু আমরা বের করতে চাচ্ছি। সো আগে বলছিলাম যে ভারকেন্দ্রের উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে আপার লেয়ারের ডিস্টেন্স। যে পরিমাণ অংশ খালি করছি তার আপার লেয়ারের ডিস্টেন্স হচ্ছে 0, যে পরিমাণ অংশ খালি করছি তার লোয়ার লেয়ারের ডিস্টেন্স হচ্ছে উপর থেকে এক্স। সো 0 + x/2 হবে, তার মানে হচ্ছে x/2 হবে। সো আমাদের হচ্ছে ভারকেন্দ্রের উচ্চতা হবে x/2। আর টাইম হচ্ছে 5 মিনিট। 5 মিনিট সময় হচ্ছে আমরা কতটুকু খালি করতে পারতেছি সেটা হচ্ছে বের করতেছি। সো টি এর মান হবে হচ্ছে 5 মিনিট, 5 × 60। এবং ডান পাশে হচ্ছে আমরা আমাদের যেই মোটর আছে সেটার ক্ষমতা ইউজ করছি। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব, এটা সলভ করলেই কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। সো সবগুলোকে আমরা ডান পাশে নেই, তাহলে হবে হচ্ছে 641.4085 ইন্টু 5 ইন্টু 60 ইন্টু 2, আর নিচে হবে পাই আর স্কোয়ার মান তো 1 হবে কারণ 1 মিটার ব্যাসার্ধ ছিল, 1000 9.8। সো এটা বের করে আমি হচ্ছে জাস্ট রুট করবো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। এখন এগুলো জাস্ট ক্যালকুলেটরে বসে যদি আমি হচ্ছে রুট করি এটার ভ্যালুটাকে, তাহলে আমরা পাবো হচ্ছে 3.535। আচ্ছা, এই জায়গায় আমি পাচ্ছি হচ্ছে 3.535 মিটার। সো এইটা হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর মান মানে হচ্ছে এই পরিমাণ অংশ কিন্তু প্রথম মোটরে খালি করে ফেলছে, এই পরিমাণ অংশ হচ্ছে প্রথম মোটর খালি করে ফেলছে। সো এখন যদি আমি আবার ডায়াগ্রামটা আঁকি এরকম হবে, এই যে এই পরিমাণ অংশ খালি করা হয়ে গেছে, বাকি আছে হচ্ছে এতটুকু। সো এইটা ডিস্টেন্স ছিল হচ্ছে এক্স এর মান, যেটা হচ্ছে 3.535, এটা অলরেডি খালি করা হয়ে গেছে। এখন 5 থেকে যদি এই মানটা বিয়োগ করি, 5 থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে পাচ্ছি 1.464। সো এই এতটুকু হচ্ছে 1.464, এতটুকু হচ্ছে আমাকে খালি করতে হবে। সো সেমভাবে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করতে যাচ্ছি যে আমাদের দ্বিতীয় পাম্পের 1 HP ক্ষমতা এবং হচ্ছে 100% দক্ষতা, যেহেতু 100% দক্ষতা বলছে সেহেতু আমাদের পি আউটপুট এবং পি ইনপুট সমান হবে, এবং এটার মান হবে হচ্ছে
1 HP বা হচ্ছে 746 ওয়াট। সো আমি যদি ইকুয়েশন লিখি তাহলে এরকম ইকুয়েশন লিখতে পারবো যে পি আউটপুট সমান হচ্ছে mgh বাই টি। আমার লক্ষ্য টি বের করা, সো টিকে এক পাশে রাখি, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাই। আচ্ছা, সো ওই যে পি আউটপুট নিচে চলে আসবে, যেটার মান হচ্ছে 746। উপরে হবে mgh। এম হচ্ছে এই যে আমাদের যেই নিচের আয়তনটা আছে এই আয়তনের ভর। সো আমার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। সো এই জায়গায় এইচ এর মান কিন্তু হবে 1.464, কারণ আমি এতটুকু পরিমাণ পানি খালি করতে চাচ্ছি, এতটুকের ভর বের করতে চাচ্ছি। এরপর হবে হচ্ছে পানির ঘনত্ব ভিরো, এরপরে হবে হচ্ছে 9.8 যেটা হচ্ছে জি এর মান, এবং এট লাস্ট হবে হচ্ছে ভার কেন্দ্রের উচ্চতা। আচ্ছা, ভার কেন্দ্রের উচ্চতা বের করার সিস্টেম খুবই সহজ, যে আমার হচ্ছে যে পরিমাণ যেই অংশের পানি আমি খালি করতেছি ওইটার আপার লেয়ারের ডিস্টেন্স। সো এটার আপার লেয়ারের ডিস্টেন্স হচ্ছে 3.535 এবং লোয়ার লেয়ারের ডিস্টেন্স হচ্ছে উপর থেকে 5। সো 3.535 প্লাস 5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ভার কেন্দ্রের উচ্চতা হবে। আচ্ছা, আর আমি যদি হচ্ছে টি এর জায়গায়, আমি তো টি বের করতে যাচ্ছি, আচ্ছা আমি যদি হচ্ছে এটা ডিরেক্টলি মিনিটে বের করতে চাই তাহলে একটা 60 ভাগ করে দিব, যেহেতু এমসিকিউ বের করতে বলছে। সো আমাকে হচ্ছে খুবই ফাস্ট করতে হবে। সো আমি একেবারে হচ্ছে 60 ভাগ করে দিলাম, তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা পাবো হচ্ছে মিনিটে। এখন যদি আমি এই জিনিসটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে পাবো হচ্ছে 4.297 এরকম পাওয়া যায়, এটার কাছাকাছি পাওয়া যায়। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা হবে। সো দুইটা প্রশ্ন হচ্ছে খুবই সুন্দর ছিল, বাট সময় কিন্তু খুবই কম যেহেতু এমসিকিউ। সো এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের নটরডেম কলেজের কুইজ আসছিল, যেটা আমরা হচ্ছে তখন সময় দিয়ে করলাম, সেটা হচ্ছে এমসিকিউ আসছিল। সো খুবই দ্রুত অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন না আসলে, ঠিক আছে, বাট এনডিসি কোশ্চেন আসলে এরকমই হয়, দেখা যায় যে কিছু উল্টাপাল্টা কোশ্চেন থাকেই, ফুল অ্যান্সার বা ফুল নাম্বার পাওয়া আসলে সম্ভব হয় না। যাই হোক, ধন্যবাদ সকলকে।